জিকির যত মনে চায় বলেন, হাঁটতে হাঁটতে জিকির করব, কিন্তু নামাজ পড়া সম্ভব না। আর শীতকাল আসলে তো কত যে ফতুয়া খোঁজে, হুজুর মুজা ফায়ে দিয়ে অজু করলে অজু হইব না, আছে না নাই? কথা বলে না, শীতের ডরে। কিসের ডরে? শীতের ডরে। মানে সব দিতে রাজি, মগর মুজা খুলতে রাজি না, কি না? মুজা খুলতে রাজি না। আপনি তায়াম্মুমের একটা মাসালা আছে না নাই? কিন্তু যখনই দেখবেন চোখের সামনে পানি আছে, তায়াম্মুম করলে হবে না। কি হবে না? আপনি জানেন অমুক জায়গায় পানি আছে, তায়াম্মুম করলে হবে না। আপনি জানেন অনেক খোঁজাখুঁজি করার পরে আপনি যখন পানি পাচ্ছেন না, নামাজের সময় চলে যাচ্ছে, তখনই আপনি তায়াম্মুম করতে পারবেন। আপনার শরীরের এমন জায়গায় পানি লাগালে যদি আপনি অসুস্থ হয়ে যান, পচার সম্ভাবনা আছে, তাহলে আপনার জন্য তাইসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হাম, আমি যখন আমার রবের প্রতি এই শুকরিয়া আদায় করি, আমার তৃপ্তি আসে না, আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় আমি আমার আল্লাহর প্রতি কম কম শুকরিয়া আদায় করি। এজন্য আমি 4টা অতিরিক্ত শব্দ আদায় করলাম। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবী বললেন, ও সাহাবী, তুমি যে অতিরিক্ত 4টা শব্দ পড়েছ, তুমি কিছু জানো না। আমি দেখলাম এই 4টা শব্দ তুমি পড়ার কারণে আসমান থেকে 30 জনেরও বেশি ফেরেশতা জমিনের মধ্যে নেমে এসেছে। আল্লাহু আকবার। এই জন্য নেমে এসেছে তোমার এই আমল নামাটা কার আগে কোন ফেরেশতা লিপিবদ্ধ করে আরশ আজিমে পৌঁছিয়ে দিবে, সেই জন্য এই 30 জন ফেরেশতার মধ্যে কম্পিটিশন আর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে একজন সাহাবীর সালাতে অতিরিক্ত 4টা শব্দ পড়ার কারণে যদি 30 জন ফেরেশতা নেমে এসে তার আমলনামা লিপিবদ্ধ করার জন্য, আমরাও যদি ঠিক ওই সাহাবীর মতো নামাজের রুকুর থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমরাও যদি আদায় করে নিই, আমাদেরও আমলনামায় লিপিবদ্ধ করা হবে কি হবে না? কথা বলেন। এজন্য সালাতের মধ্যে এগুলো আদায় করবেন। ফের হাজিন, এজন্য আমি প্রতিদিন প্রতি জুমাতে শুরুতেই বলি, যারা পড়বেন আমার সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। বেশি বেশি করে কি করবো? আমরা প্রশংসা আদায় করব। অসংখ্য অগণিত দুরূদ সালাম প্রেরণ করি দু জাহানের বাদশাহ হাবিবানা তবিবানা ও তবিব আরওয়াহিনা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা এই যে আলোচনা শোনার জন্য বসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই বসাকে কবুল করে নেয় এবং কি আমাদের জিন্দিগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে রাত হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি জুমাতেও বলেছিলাম এটা নিয়ে মতানৈক্য রয়েছে। কি রয়েছে? ফোকাহে কেরামদের মত রয়েছে, কিন্তু অধিকাংশ ফোকাহে কেরামগণ বলেছেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে হচ্ছে শবে মেয়ারাজ, লাইলাতুল মেয়ারাজ, মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের হাজরিন, এই মেয়ারাজ সম্পর্কে, মেয়ারাজ থেকে শিক্ষার আমাদের কিচ্ছু নাই, আমলের কিছুই নাই। মেয়ারাজ থেকে আমলের আমাদের কি নাই? কিছুই নাই। কিন্তু ইমানটাকে মজবুত করার জন্য, ইতিহাস জানার জন্য আমাদেরকে শুনতে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কোথায় ফরজ করা হয়েছিল? এই মেয়ারাজের রাত্রে, মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমরা জানবো, কোরআনে আল্লাহ তাআলা মেয়ারাজ সম্পর্কে বলেছেন। কালামে পাকের 15 নম্বর ফারার শুরুতেই 17 নম্বর সূরাতুল বনি ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আওয়াজ করবেন আল্লাহু আকবার। পবিত্র হচ্ছেন তিনি, পবিত্র সেই সত্তা যিনি রাতের অন্ধকারে গভীর রজনীতে তার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেইদারে মুস্তাফা নসিব করালেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করালেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের মধ্যে এখানে 2টা ঘটনা, একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেরাজ। একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেরাজ। ইসরা হচ্ছে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে ভ্রমণটা জমিনের মধ্যে হয়েছিল, এই ভ্রমণটাকে বলা হচ্ছে ইসরা। কি বলা হচ্ছে? এটাকে ইসরা বলা হচ্ছে। আর
মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগতে সপ্তম আসমান ভেদ করে আরশ আজিম নিয়ে দিদারে মুস্তাফা নসিব করালেন। ওই ঘটনাকে বলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ মানে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা। কোন জগতে? ঊর্ধ্ব গতিতে, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা, জমিনের উপরে। আল্লাহু আকবার। ফের হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন নবীকেই জমিন থেকে আসমানে উঠান নাই, আসমান ভ্রমণ করান নাই। একজন নবীকে করিয়েছিলেন, তাও তিনি মালাকুল মাউতের হাত থেকে বাঁচার জন্য। আর সেই নবীর নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম ছিল? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি চতুর্থ আসমানে যেতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে নিয়েছেন, সেখানেও তার মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার। ফের হাজিরিন, এই ছাড়া আর কোনো নবীকেই আল্লাহ তাআলা আসমান জমিন থেকে উঠান নাই। আল্লাহ তাআলা জানেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আসবে, যারা জমিনের মধ্যে থাকবে না, ঊর্ধ্ব জগৎ নিয়ে চিন্তা করবে। তারা কিভাবে ফাঁকির মতো করে উঠতে পারে সেইভাবে চিন্তা ফিকির করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছাড়া কোন নবীর উম্মত আসমানে ওড়ে নাই। আল্লাহু আকবার। আমরা বিমানের মধ্যে উড়ি কি উড়ি না? এরোপ্লেনে করে এই দেশ থেকে সেই দেশে যাওয়া হয় কি হয় না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মত ছাড়া আর কোন নবীর উম্মত কিন্তু বিমানে কি করে নাই, চলমান হয় নাই। আমার আল্লাহ তাআলা জানেন এমন মানুষ আসবে, এমন নবীর উম্মতের আসবে যারা জমিনে থাকবে না, আসমান নিয়ে গবেষণা করবে। চন্দ্রগ্রহ, সূর্য গ্রহ, এইভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে তারা কি করবে? গবেষণা করার জন্য চেষ্টা করবে। সেখানে কিভাবে যাওয়া যায়, কিছু আবিষ্কার করা যায় কিনা, এগুলা নিয়ে গবেষণা করবে। এজন্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যাওয়া সম্ভব না। ঠিক না? এজন্য একটা কথা আমরা শুনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একজন বিজ্ঞানী আর পাইবানি। আছে না? না, এমন একটা গজল আছে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন একজন দয়াল নবী আর পাইবানি। আল্লাহু আকবার। ফের হাজিরিন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সকল নবীকে সম্মান দিয়েছেন, আপনার আমার নবীকেও সম্মান দিয়েছেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা অতিরিক্ত কিছু স্ট্যাটাস দিয়েছেন, ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যেটা অন্য কোনো নবীদের রেখে দেন নাই। এক নাম্বার শাকুস সদর। কি দিয়েছেন? শাকুস সদর, সিনা সাক করা, ওপেন হার্ট সার্জারি। দ্বিতীয় নাম্বার সাহিবুল মেরাজ, মেরাজ করিয়েছেন, যেটা অন্য কোনো নবীকে করান নাই। তৃতীয় নাম্বার সাহিবুল শিফা। কাল কিয়ামতের দিন সকল নবীর উম্মতরা, সকল মানুষ বলবে ইয়া নফসি ইয়া নফসি। একজন নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ নাম্বার হচ্ছে সাহিবুল কাউসার। কিয়ামতের দিন আরশ, কিয়ামতের দিন পৃথিবীটা যখন তামা হয়ে যাবে, হাসরের মাঠ বলতে যে মাঠটা হবে, এই সূর্যটা আপনার এক বিগত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। তামা গরম না ঠান্ডা? কথা বলে না। কারণ তামা যদি না হয়ে যদি জমিন থাকে, মাটি থাকে, সূর্য যতই উপর থেকে তাপ দিবে, নিচে ঠান্ডা লাগবে, নিচে কিন্তু কষ্ট লাগবে না। এজন্য আল্লাহ তাআলা জমিনটাকে তামা করে দিবে, আর সূর্যটা মাথার উপর থেকে চলে আসবে। এই আরশে আজিমে, এই হাসরের মাঠে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ঠিক না? আমরা যখন মরুভূমিতে দেখবেন যারা চলাফেরা করি, বা যারা দেখবেন আপনার গ্রাম অঞ্চলে ক্ষেত খামারে কাজ করে, আশেপাশে কোনো গাছপালা নাই, অনেকক্ষণ কঠিন রোদের মধ্যে আপনার 40-45 ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে যখন কাজ করে, কিছুক্ষণ কাজ করার পরে একটু ছায়া খোঁজে, কোথায় গিয়ে একটু আশ্রয় নেওয়া যায়। আমরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু হাসরের মাঠেও সবাই যখন উপর থেকে নিচ থেকে যখন তাপটা সহ্য করতে পারবে না, তখন সবাই কি খুঁজবে? ছায়া খুঁজবে। কোথায় একটু বসা যায়, কোথায় একটু ছায়া নেওয়া যায়, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায়, সবাই খুঁজবে। কিন্তু কেউ
খুঁজে কোনো ছায়া পাবে না, যে আরশের ছায়া, ওই ছায়াতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। আল্লাহু আকবার। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি। তাহলে সেই 7 শ্রেণীর ব্যক্তিকে সেটা আমরা কোনো একদিন জুমার নামাজে, জুমার একটা আলোচনাতে জানবো সহিহ হাদিস দ্বারা। ফের হাজরিন, তাহলে এই সাহিবুল কাউসার, এই আরশের মাঠে, হাসরের মাঠে যখন সবাই পিপাসা হয়ে যাবে, পানির তৃষ্ণা চলে আসবে, তখন একজন নবী হাউজে কাউসার পানি বিতরণ করবেন। তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কথা বলেন। এই পৃথিবীতে আমরা এসেছি সবার আগে না পরে? কথা বলেন। আমরা সকল নবীর উম্মতদের পরে এসেছি না আগে এসেছি? পরে এসেছি। কারণ আমাদের নবী শেষ নবী, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এজন্য সর্বশেষ নবীর উম্মত যারা, তারাও সর্বশেষ উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম সবার, সকল নবীদের আগে ইব্রাহিম নবী এসেছিলেন, তার উম্মতরা আগে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শেষে এসেছে, তার উম্মতরাও এই পৃথিবীতে সবার শেষেই আসবে, শেষেই এসেছে। কিন্তু কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে সর্বপ্রথম যিনি আগমন করবেন, আর যারা আগমন করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। আল্লাহু আকবার। এজন্য খুশি না বেজার? ফের হাজিরিন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে, যখন তিনি ঘুমন্ত অবস্থায় আছেন, ঘুমিয়ে আছেন, কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায় যখন তিনি ঘুমিয়ে রইলেন, ওই ঘুমন্ত অবস্থায় আমার নবী দেখলেন, আমার নবীর কাছে ফেরেশতা এসেছে। কে এসেছে? কথা বলেন। ফেরেশতা এসেছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুরিজা আন সাকিবি বাইতি ওয়া আনা বিমাক্কা ফানাজালা জিবরিল ফাফরাজা সাদরি। আমি যখন মক্কায় আমার ঘরে শোয়া থাকা অবস্থায় দেখলাম জিবরিল আলাইহিস সালাম এসেছে এবং আরও সাথে কয়েকজন ফেরেশতা এসেছিল। তারা এসে আমার এই শোয়া অবস্থায় আমার এই গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এটাকে কি করলেন? আলাদা করলেন। কি করলেন? আলাদা করে ফেললেন। আলাদা করার পরে আমার হাতটাকে, আমার কলবটাকে বের করে নিলেন, স্বর্ণের একটা পেয়ালার মধ্যে রাখলেন। স্বর্ণের একটা পেয়ালার মধ্যে রেখে তুম্মা গাসালাহু বিমাই জামজাম, জমজমের পানি দিয়ে আমার এই কলবটার হাতটাকে ধৌত করে দিলেন। আল্লাহু আকবার। ওই হাড়ের মধ্যে, কলবের মধ্যে রক্তর একটা কণিকা ছিল, একটা অংশ ছিল। এই অংশটাকে আলাদা করলেন, বললেন এটা শয়তানের অংশ। কিসের অংশ? শয়তানের অংশ। এটা আলাদা করলেন। এরপরে এই কলবটাকে ধৌত করে, পরিষ্কার পবিত্র করে, আবার জায়গা মতো রেখে দিয়ে, গুস্তর ওই রক্তের অংশটা আলাদা করে দিয়ে, আবার এই দুইটা সাইড কি করলেন? মিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ছোট্ট সাহাবী, যিনি 1 বছর 2 বছর নয় 10 বছর আমার রাসূলের খাদেম ছিলেন, সেই সাহাবীর নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আওয়াজ করবেন আল্লাহু আকবার। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী যখন একদিন উদম গায়েছিলেন, এই বুকটা যখন খালি ছিল, আমি দেখলাম একটা মানুষকে অপারেশন করলে যেমন দাগ দেখা যায়, আমি আমার নবীর এই বুক পরিমাণ চিহ্ন দেখলাম। আল্লাহু আকবার। তার মানে আমার নবীকে কি করা হয়েছে? সিনা সাক করা হয়েছিল, ফুত পবিত্র, আবারও ফুত পবিত্র করা হয়েছিল। বিজ্ঞানরা যে ওপেন হার্ট সার্জারি বর্তমানে করতেছে, এটা এই হাদিসটাকে গবেষণা করে করেই তারা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে গোসল করার পরে সুম্মা জাআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিহিন হিকমাতাও ওয়া ঈমানা, তারা হিকমত এবং ঈমান ভর্তি একটা স্বর্ণের পাত্র এনে আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে আমার বুকটাকে তারা বুলন্দ করে দিলেন, বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। ফের হাজির। এরপর হাদিস শরীফের মধ্যে বলে, সুম্মা খাযা বিয়াদি ফারাজা বিলাস সামাই দুনিয়া। এরপরে এই জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অসংখ্য ফেরেশতা ছিলেন, তারা আমাকে, জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে আমাকে ইলাস সামাই দুনিয়া, দুনিয়া থেকে আসমানের দিকে উঠিয়ে নিলেন। আল্লাহু আকবার বলেন। এরপরে
হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যখন প্রথম আসমান পর্যন্ত উঠলেন, উঠার পরে আসমানের দরজা আছে না নাই? আসমানের মধ্যে দরজা আছে। আসমানের দরজার কাছে গিয়ে জিবরাইল আমিন বললেন, দরজায় টোক দিলেন। কি করলেন? দরজায় টোক দিলেন। অপর প্রান্ত থেকে আওয়াজ এসেছে, সাউন্ড এসেছে। কে তুমি? বলল, আনা জিবরিল, আমি জিবরাইল। বলতেছে, তোমার সাথে কে আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ফেরেশতা বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ডাকা হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ, তিনাকে ডাকা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে। সাথে সাথে প্রথম আসমানের এই ফেরেশতা দরজাটা উন্মুক্ত করে দিলেন, খুলে দিলেন। ক্বালা মা হাযা? ক্বালা হাযা জিবরিল। ক্বালা হাল মা'আকা আহাদুন? ক্বালা না'আম মা'i মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরা হাজরিন, তখন দেখি সেখানে এমন একজন ব্যক্তি উপবিষ্ট রয়েছে। এইভাবে যখন প্রথম আসমানটা কি করে দিলেন, প্রথম আসমানটা যখন খুলে দিলেন, প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে প্রথম আসমানের ফেরেশতারা বললেন, মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, মুবারকবাদ জানাই, ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আল্লাহু আকবার। তার মানে আমার নবীকে সকল ফেরেশতারা কি জানিয়েছেন? সুসংবাদ জানিয়েছেন, মোবারকবাদ জানিয়েছেন। দ্বিতীয় আসমানে যখন গেলেন, দ্বিতীয় আসমানের দরজা খুলে দিল, তৃতীয় আসমানের দরজা খুলে দিল। এইভাবে করে সপ্তম আসমানের দরজা খুলে দিলেন। সকল ফেরেশতারা বললেন, মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে সকল ফেরেশতারা আমার নবীর সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। ফের হাজিরিন, প্রথম আসমানের মধ্যে যখন তিনি গেলেন, দুনিয়ার আসমানকে খুলে দেওয়া হলো, আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম। আমার নবী বলতেছেন, তখন দেখলাম একজন ব্যক্তি উপবিষ্ট রয়েছে। কি রয়েছে? উপবিষ্ট রয়েছে। ফাকালা মারহাবান বিন নবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহি। কুলতু লিজিবরিল মান হাযা? ক্বালা হাযা আদম। আল্লাহু আকবার। আমার নবী বললেন, ও ভাই জিবরাইল, ইনি কে? আমি তো তাকে চিনি না। আল্লাহু আকবার। বলেন, তার পরিচয় হচ্ছে হাযা আদম। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, মানবদের অর্থাৎ ইনসানদের আদি পিতা, যিনি হচ্ছে সকল মানুষদের পিতা। সেই পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। আমার নবী বলে, মান হাযা? ক্বালা আদম ওয়া হাযিহিল আসওয়াদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামুম বানি। আমার নবী বলে, আমি দেখলাম ওই আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন তিনি হাসেন। কি করেন? তিনি হাসেন। যখন বাম দিকে তাকায় তখন তিনি কান্না করেন, অজস্রে কান্না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকালে কেন কাঁদে, হাসেন? বাম দিকে তাকালে কেন কাঁদেন? তখন বললেন, ডান দিকে তার রূহ জগতের যে সন্তানগুলো আছে, সেই সন্তানগুলো জান্নাতি হবে, তারা জান্নাতি। এজন্য যখনই তিনি ডান দিকে তাকান তখন তিনি হাসেন। আর যারা বাম দিকে আছে, বামপন্থী আছে, তারা হচ্ছে জাহান্নামী। এজন্য তিনি যখন বাম দিকে তাকান তখন তার সন্তানদের জন্য কান্না করেন। আল্লাহু আকবার। এজন্য আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব? কি পন্থী? فأحل حلاله وحرم حرامه وأدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم وجبت له النار। আপনি যদি কোরআনটাকে হালালটাকে হালাল মেনে চলেন, হারামটাকে হারাম মেনে চলেন, হালালটাকে যদি আঁকড়ে ধরেন, হারাম থেকে যদি আপনি দূরে থাকেন, হারামটাকে যদি বর্জন করেন, হারামটাকে যদি আপনি বয়কট থেকে করেন, হারাম থেকে যদি আপনি নিজেকে হেফাজত করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি হালালটাকে হালাল মেনে চলবে, হারামটাকে হারাম মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার। শুধু জান্নাতের মেহমান বানিয়ে শেষ করবেন না, আদখালাহুল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহিম কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন আহলে বাইত, এমন 10 জন বংশের এমন
10 জন পরিবারের ব্যক্তিকে ওই জান্নাতি ব্যক্তি সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে, যেই 10 জন ব্যক্তি জাহান্নামী হিসাবে সিল মারা হয়ে গেল। আল্লাহু আকবার। বুঝেছেন? মানে যিনি কোরআনটাকে হালালটাকে হালাল মেনে চলবে, হারামটাকে হারাম মেনে চলবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধটাকে মেনে চলবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এবং কি তাকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার সুযোগ দিবে, যেই 10 জন ব্যক্তি জাহান্নামী তার উপরে সিল মারা হয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? নামাজ পড়া লাগবে না, জান্নাতে যাইলে কি নামাজ পড়া লাগবে? কথা বলে না, বলে কি পড়বো আর নামাজ রোজা, জান্নাত আর জাহান্নামের চিন্তাই তো আমি বাঁচি না। আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, ফয়সালা কার? ফয়সালা কার? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও গোলাম, ফাদখুলি ফি ইবাদি, তোমার কাজ হচ্ছে ইবাদত করা। কি করা? তোমার কাজ হচ্ছে ইবাদত করা। জান্নাত নিয়ে চিন্তা করা তোমার বিষয় না, জাহান্নাম নিয়ে টেনশন করা তোমার চিন্তা না। তোমার কাজ হচ্ছে ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহর কাজ হচ্ছে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। তোমার কাজ হচ্ছে আমার গোলামি করা, আমার ইবাদত করা, আর আমি আল্লাহর কাজ হচ্ছে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া। আজ করে বলুন ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? হালাল হারাম মেনে চলার দরকার আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে 2য় আসমানে উঠলেন। রক্ষককে বললেন দরজা খোলো। 2য় আসমানে ওই রক্ষক ফেরেশতা যখন দরজা খুললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যখন গেলাম তখন আমরা দেখলাম আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই এক এক আসমানে এক এক নবীর সাথে কি হয়েছিল? সাক্ষাৎ হয়েছিল। সকল নবীর আমার নবীকে মোবারকবাদ জানিয়েছে, সকল নবীরা আমার নবীকে স্বাগতম জানিয়েছে। মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, বলেছেন খুশ আমদেদ, মোবারকবাদ জানাই হে সত্য নবী, সত্য ভাই, আপনাকে কি জানাই? মোবারকবাদ জানাই। এইভাবে করে করে যখন আমার নবী গেলেন, সর্বশেষ আল্লাহর সাথে যখন আরশ আজিমে গিয়ে যখন দিদারে মুস্তাফা নসিব হয়েছিল, সেখানে অনেক লম্বা ঘটনা, সেখানে অনেক কি? সেখানে অনেক লম্বা ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত। যখন আমার নবী মেরাজ শেষ করে যখন চলে আসতেছেন, আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে, কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। যাওয়ার সময় সাক্ষাৎ হয়েছে, তিনি সম্ভবত 6ষ্ঠ আসমানে ছিলেন। কোন আসমানে? 6ষ্ঠ আসমানে ছিলেন। যখন 7ম আসমান থেকে এসে যখন তিনি যাচ্ছেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, ফারাদাল্লাহু আলা উম্মতি 50 সালাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও নবী, আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া স্বরূপ কি দিয়েছে, কি নিয়েছেন? তখন বলল, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 সালাহ, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহু আকবার। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এবং কি 1 মাস রোজা। কয় মাস? 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন। কোন কোন বর্ণনা এসেছে 6 মাস, সেখান থেকে কমাতে কমাতে 1 মাস। কয় মাস? 1 মাস। 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ যখন দিল, মুসা আলাইহিস সালাম বললেন, ও নবী, আপনি তো আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনিও নবী, আমিও নবী। আমি বনি ইসরায়েলদেরকে কত বুঝাইলাম, আমি কত তাদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলাম। বনি ইসরায়েলদেরকে আমি বুঝাতে বুঝাতে আমার একটা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা হয়ে গেল। ও নবী, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না, পড়তে পারবে না। আল্লাহু আকবার। আপনার উম্মতরা দীর্ঘ কি হবে? আমার উম্মতদের চাইতে খাটো হবে, শক্তি কম হবে, কি হবে?
শক্তি কম হবে, পরিশ্রম বেশি হবে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে শক্তি কম, এজন্য তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার আল্লাহর কাছে যান, নামাজটাকে একটু কমিয়ে আনেন। আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যখন আপিল করলেন, আবদার জানালেন, রব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 40 ওয়াক্ত করে দিলেন। কত ওয়াক্ত? 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যখন যাচ্ছেন, নবী কি হলো? আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। আল্লাহু আকবার। বলেন না আপনার উম্মতরা 40 ওয়াক্ত পড়বে না? আবার যান, আবার গেলেন, আরও 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত? 30 ওয়াক্ত। বলে আবার যখন আসলেন, বলে আপনার উম্মতরা 30 ওয়াক্ত পড়বে না, আবার যান। এইভাবে করে যেতে যেতে সর্বশেষ যখন তিনি গেলেন, 5 ওয়াক্ত যখন ফরজ করে দিলেন, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যখন ফরজ করে দিলেন, মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন বলল, নবী কি হলো? বলো, আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তে পরিণত করে দিল। মুসা আলাইহিস সালাম বললেন, নবী আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজও পড়বে না, পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, আর একটু কমিয়ে আনেন। আমার নবী বলল, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে। আল্লাহু আকবার। কি লাগে? আমার কাছে লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। সপ্তম আরশ আজিম থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, না নবী, আমি আল্লাহর কাছে আর আসার প্রয়োজন নাই। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামায় লিখে দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। ফের হাজেন, কিন্তু আমরা তো নামাজ পড়ি না। আমরা কি পড়ি না? নামাজ পড়ি না। জিকির যত মনে চায় বলেন, হাঁটতে হাঁটতে জিকির করব, কিন্তু নামাজ পড়া সম্ভব না। আর শীতকাল আসলে তো কত যে ফতুয়া খোঁজে, হুজুর মুজা ফায়ে দিয়ে অজু করলে অজু হইব না, আছে না নাই? কথা বলে না, শীতের ডরে। কিসের ডরে? শীতের ডরে। মানে সব দিতে রাজি, মগর মুজা খুলতে রাজি না। কি না? মুজা খুলতে রাজি না। আপনার তায়াম্মুমের একটা মাসালা আছে না নাই? কিন্তু যখনই দেখবেন চোখের সামনে পানি আছে, তায়াম্মুম করলে হবে না। কি হবে না? আপনি জানেন অমুক জায়গায় পানি আছে, তায়াম্মুম করলে হবে না। আপনি জানেন অনেক খোঁজাখুঁজি করার পরে আপনি যখন পানি পাচ্ছেন না, নামাজের সময় চলে যাচ্ছে, তখনই আপনি তায়াম্মুম করতে পারবেন। আপনার শরীরের এমন জায়গায় পানি লাগালে যদি আপনি অসুস্থ হয়ে যান, পচার সম্ভাবনা আছে, তাহলে আপনার জন্য তায়াম্মুম করা ফরজ। কিন্তু নিজের শীত থেকে বাঁচার জন্য তায়াম্মুম করলে কোনো ফায়দা হবে না, লা ফায়দা। আওয়াজ করে বলুন, ঠিক কি না? ফের হাজির। এই ফতোয়াগুলো আমাদেরকে আসলে জানার দরকার আছে। আমরা হচ্ছে সুযোগে বাঙালি, সুযোগে মুসলিম। হ্যাঁ, কোন জায়গায় কি কাজ করলে আমার সুবিধা হবে আমরা এটা মানি। কোরআনটাও আমরা এভাবে মানি, যেটা মানলে আমার সুবিধা হবে সেটা আমি মানি, যেটা মানলে আমার সুবিধা হবে না, কষ্ট হবে, সেটা আমরা মানতে চাই না। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের কিছু মানবার কিছু মানবা না, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। ফের হাজিরিন, আমরা সংক্ষেপে 5টা ধারায়, 5টা দাফে আমরা একটু মেয়েরাজ সম্পর্কে জানবো। কয়টা? 5টা ক্যাটাগরিতে আমরা মেয়েরাজ সম্পর্কে জানবো। 1 নাম্বার আমরা জানবো, সেটা হচ্ছে নবীদের মুজিজা সম্পর্কে। সকল নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? আমার আপনার নবীকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। এখন মুজিজাটা কি? সেটা হচ্ছে অলৌকিক একটা ঘটনা, যেটা সাধারণ মানুষের দ্বারা কি না, সম্ভব না। সাধারণ মানুষের দ্বারা কি না, সম্ভব না। যেমন আমরা অনেক জায়গায় দেখি অনেকে জাদু দেখায়, আছে না নাই? এগুলা হারাম। এগুলা কি? এই যে কুফরি কালাম, এগুলা কি? এগুলা হারাম। কিন্তু নবীরা যেটা দেখাতেন সেটা জাদুও না, সেটা কুফরি কালামও না, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা, আর ওলি আউলিয়াদের হচ্ছে কেরামতি। কিছু কি? কেরামতি। ফের হাজিরিন, এখন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজার এই দরজাটা দিয়েছেন কেন? কারণ এই মুজিজার অলৌকিক ঘটনা দেখে অসংখ্য মানুষ, অসংখ্য নাস্তিক, অসংখ্য ইহুদি, অসংখ্য খ্রিস্টান এটা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম হয়েছে, একত্ববাদটাকে মেনে নিয়েছে। সেজন্য আল্লাহ তাআলা নবীদেরকে ফাওয়াদ দিয়েছেন। আল্লাহু আকবার। ফের হাজিরিন, আমার নবীকে আল্লাহ তাআলা আমার নবীকে অসংখ্য মুজিজা দিয়েছেন। মক্কা নগরের লোকেরা আমার নবীকে এমনও বলেছিলেন যে, হে মুহাম্মদ, তুমি যদি সর্বশ্রেষ্ঠ নবী হও, তুমি যদি আখিরি নবী হও, তোমার পরে যদি আর কোনো নবী না আসে, এমন পাওয়ার যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি 4টাকে দ্বিখণ্ডিত করিয়ে দেখাও। আল্লাহু আকবার।
আমার নবী আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুধু শাহাদাত আঙ্গুলিটা করলেন, আঙ্গুলিটা দিয়ে ইশারা করলেন, চারটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চারটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন একজন, তিনি কে? এই দৃশ্যটা দেখে অসংখ্য মক্কা নগরের লোকেরা ঈমান এনেছে, কিন্তু আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা, যাদেরকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে কাফির হিসাবে, নাস্তিক হিসাবে সিল মেরে দিয়েছে, হেদায়েত দেয় না, হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছে, তারা কখনো ঈমান আনে নাই। কি করে নাই? তারা ঈমান আনে নাই। ফের হাজিরিন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে মর্যাদা দিয়েছেন, আমার নবীকে মর্যাদা দিয়েছেন।